এইমাত্র একটা ভয়েস শুনলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। কিছুদিন আগে আমি বলেছিলাম অন্নপূর্ণা ভান্ডার করতে অনেক কিছু লাগছে, যেমন স্বামীর, বাচ্চা কাচ্চার, পরিবারের মানে দেওর, ভাসুর, শাশুড়ির কত কি লাগছে, এগুলো শোনা কথা শুনছি আমরা। তো আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেক ভালো মন্দ কমেন্ট এসেছিল। তো কিছুজন আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টও করেছে, তাদের উত্তরটা আজকে আমি দেবো। তো কিছুক্ষণ আগে একটা ভয়েস শুনেছি, যেটা আমরা দল গঠন মানে গোষ্ঠী দল না কি একটা দল বলে না, যেটা মেয়েরা 15 জন 20 জন একটা করে দল হয়, সেখান থেকে লোন টোন পায়। তো সেই দলে আমিও একটা মেম্বার, মানে আমি 2 মেম্বার, ঠিক আছে। আমার ফার্স্ট মেম্বার একজন আছে, আমার লাস্ট মেম্বার আরেকজন আছে। তো সেখান থেকে আমি এখন মাত্র একটা ভয়েস শুনলাম, যে বলছে যে অন্নপূর্ণা ভান্ডার করতে তোমরা তোমাদের কাছাকাছি ভিডিও অফিস চলে যাও, সেখানে জমা নেওয়া হচ্ছে। নিজের যতগুলো ডকুমেন্টস আছে, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, নিজের পর্যন্ত ঠিক ছিল। শোনো, নিজের আমি আমার একটা টাকা পাবো, আমি আমার ডকুমেন্টস দেবো, এটাই এই পর্যন্ত ঠিক ছিল। সেখানে বলা হচ্ছে স্বামীর যা যা আছে সেটাও নিয়ে যাবে, বাচ্চা কাচ্চার যা যা আছে সেটাও নিয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডারটা আমার পরিচয় নিয়ে দেবে, আমার স্বামীর সঙ্গে কি সম্পর্ক, আমার বাচ্চা কাচ্চা নিয়ে কি সম্পর্ক, তাহলে তোমরা বুঝতে পারছো। আর কিছু কিছু মানুষ অন্ধভক্তরা বলছে না না অত কিছু লাগছে না, এটা ওটা লাগছে। মানে কার কথাটা বিশ্বাস করবো আমি নিজেও জানি না, ঠিক আছে। যাই হোক, তোমরা আমাকে কমেন্টে বলো যে কার কথাটা বিশ্বাস করা যায়, তোমরা কি কি দিয়ে অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করছো। তো যাই হোক, আমি এখনো পর্যন্ত করিনি, আর অনেকেই করেনি। আমাদের এখানে একজন আমাকে কমেন্ট করেছে অন্নপূর্ণা ভান্ডার তোরা নিবি কেন। তো তাকে আমি এই কথা বলছি, তাদেরকে কিছুজন আছে তাদেরকে একটা কথা বলি, অন্নপূর্ণা ভান্ডারটা তোর বাপ দিচ্ছে না, তোর বাপের রোজগার আমরা নিচ্ছি না, আমরা আমাদের রোজগার নিচ্ছি, বুঝলি। আমরা ট্যাক্স দিই, জায়গার ট্যাক্স দিই, তারপরে ইলেকট্রিক বিল দিই, ঠিক আছে। আমরা প্রত্যেকটা সরকারি কাজে আমাদের থেকে টাকা নিয়ে আমাদেরকেই দেয় সরকার। সরকারও নিজের বাবার ঘর থেকে দেয় না, সেটা যে সরকারই আসুক না কেন, বুঝলি। তাহলে এই কথাটা বলার আগে না, আগে ভেবে চিনতে কথা বলবি। জনগণের নিয়ে সরকার, আর সরকারের কর্তব্য প্রতিটা জনগণকে সমানভাবে প্রতিটা জিনিস সুবিধা দেওয়া। अभी जो छोड़ के जा रहा है, अब देखिए ज़्यादा से ज़्यादा ये लोग कि कोई सी ना किसी 2 नंबरी काम के साथ मिले हुए हैं। अभी डर में है, पहले टीएमसी में था, अभी रूलिंग पार्टी में था, सब बैकअप कर देता। अभी डर में है कि कोई पब्लिक का डर से है, कोई ईडी सीबीआई का डर से है। अगर बचना है तो बीजेपी वालों ने जो बोलेगा करेगा, बीजेपी वालों ने जो बोल रहा है वो कर रहा है। बोला तुम इधर जाओ तो इधर जाओ, तुम भूपेंद्र जी का केबिन में बैठो तो जाके बैठ रहे। ये जो चल रहा है बीजेपी के बात से चल रहे हैं। अभी ये लोग दिखा रहे हैं कि मतलब ये पूरा साफे दिखा रहे हैं कि अभी बोल रहे हैं कि पार्टी के अंदर डेमोक्रेसी नहीं था। अरे पहले बोलना चाहिए था, 4 तारीख के पहले आप लोग किया आप लोग टीवी में बैठ के हम लोगों के खिलाफ कितना बोला था। जयप्रकाश मजूमदार का हम देख रहे थे, वो पुलिस गाड़ी से उतरने नहीं चाह रहे थे, वो बेटा टीवी में बैठ के हम लोग के खिलाफ कितना अनाप शनाप बोल रहे थे। तो पावर का गलत इस्तेमाल किए, आज वो हम लोग को देखना पड़ रहा है। फिरहाद हकीम साहब अभी लेफ्ट टर्न ले रहा है, असेंबली घुस के बाई तरफ ना एलओपी का ऑफिस है, इसीलिए बोल के लेफ्ट टर्न ले रहा है। वो कहाँ जाएगा पता नहीं, लेकिन जो एलओपी का रूम है वो टीएमसी, जो ममता बनर्जी का टीएमसी का ऑफिस नहीं है। फिरहाद हकीम उधर चला गया, फिरहाद हकीम को उधर जाना पड़ेगा, क्योंकि फिरहाद हकीम ने भी जितना जितना गलती की है, अगर उस तरफ नहीं जाएगा तो जेल के अंदर। খুব কষ্ট আমার হাঁটতে চলতে, আমি আসতে পারিনি। আমাকে ছেলেই বারণ করলো, বাবা তোমার যাওয়া দরকার, আর যদি আসতাম হয়তো মার খাই এখানে পড়ে থাকতো তোমাকে, কারণ আমি দৌড়াতে পারতাম, চলতে পারতাম না। পুলিশরা কোনো বাছাবাছি করছে না, ওরা কোনো বাছাবাছি করেনি, যাকে পাচ্ছে তাকেই মারছে। প্রচুর মানুষ দেখতে পেয়েছি কালকে আহত হয়েছে এখানে লাঠিচার্জে, মোটামুটি 28 জন আহত হয়েছে, এখনো কেপিসিতে ভর্তি আছে সব তারা। আপনার এখানে কত বছর ধরে ছিলেন? আমার তো জন্মক্রমে যাদবপুরে, এইখানেই জন্ম, যাদবপুরেই জন্ম আমার বাড়ি হচ্ছে এই সাইডিং ওপারটা। আমার বাবা আমার দাদু এই ব্যবসায়ী করতেন, এই ব্যবসায়ী করতেন। কতগুলো দোকান আছে এখানে ছিল? এখানে গোটা 35টা দোকান, 35টা। কালকে সমস্ত কিছু এখানে ভেঙে দেওয়া আছে, তাই তো? সব কিছু কালকে ভাঙচুর করে, এই যা দেখতেই পাচ্ছেন সব যাবা সব ভেঙে দিয়েছে আর কি। আচ্ছা, আপনাদের তো বলা হয়েছিল যে 21 দিন সময় দেওয়া হয়েছে, সেই 21 দিনের মানে কোর্ট না কোনো কিছু শুনিনি, সময় দেওয়া হতো, আমরা তার জন্য কোর্টে কেস করেছি, আগামীকাল তার রায় দেওয়ার কথা, তার আগে এগুলো হয়ে গেল। আপনাদের লিস্ট ছিল? হ্যাঁ, লিজ আমাদের ছিল, সবাই
সবার ছিল না, মোটামুটি 5-7 জন লোকের আর কি লিজ নেওয়া ছিল। আনুষঙ্গিক যেরকম একটা গাছের ডাল আর পাতা, আচ্ছা গাছের ডাল থাকে সেই হিসাবে আমরা ডাল হিসাবে ছিলাম। গাছটা ছিল যারা, তাদেরও তো সবাই সব কিছু নিয়ে গেছে। আচ্ছা এই সাইডিংয়ে নাইনে করে 20 থেকে 25,000 লোকের জীবিকা চলতো। আচ্ছা প্রত্যেকেই বেকার হয়ে গেল, প্রত্যেক লেবার ড্রাইভার, আমরা, আমাদের ফ্যামিলি, লেবার ড্রাইভারের ফ্যামিলি, সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে গেল। বলছেন 25খানা এখানে দোকান ছিল। 25খানা দোকান, সাইডিংয়ের দোকান তো খুব একটা বেশি ছিল না, গোটা 15টা দোকান ছিল। 15টা ছিল। এবার আপনাদের থেকে নাকি টাকা চাওয়া হতো বিভিন্ন স্টেশন মাস্টার। হ্যাঁ, স্টেশন মাস্টার আপনাদের থেকে টাকা চাইতো? আমরা দিতাম, ওনারা তো কন্ট্রাক্ট ছিল, আমাদেরকে দিতে হতো, আমরা প্রত্যেক মাসে দিতাম। প্রত্যেক মাসে দিত? হ্যাঁ, কত করে দিতেন? বলছি না, এখানে স্টেশন মাস্টারকে দিতাম 15,000 টাকা, 15,000 টাকা। জিআরপিকে দেওয়া হতো 10,000 টাকা, আচ্ছা বালিগঞ্জ জিআরপিকে ওখানে টাকা দেওয়া হতো। আচ্ছা, মানে এখানে রেলের এই জমিতে বসার জন্য আপনাদের থেকে টাকা নিত? বসার জন্য না, ব্যবসা করে আগে ছিল না, এটা ইদানিং এটা হারে আরম্ভ হয়েছে। এই ম্যাক্সিমাম মাস 6 হলো কি 8 মাস হলো আরম্ভ হয়েছে এটা দেওয়া। 8 মাস ধরে চাইছে? হ্যাঁ, 8 মাস ধরে টাকা চাইছে? আমাদের টাকা চেত না, আমাদের বড়রা যারা ছিল, যারা আপনাদের বড় ভাই? হ্যাঁ, তারা যত ওদের কাছে বলে দিত যে আমাদেরকে এই দিতে হবে, সেই হিসাবে আমরা একটা কন্ট্রিবিউট করতাম প্রত্যেকেই, দিয়ে এক জায়গায় জমিকে টাকা দেওয়া হতো। এই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, ওই দিকের বাড়িতে দেখছি লোকজন রয়েছে এখনো, ওই বাড়িগুলো তো ভেঙে দেওয়া হয়েছে। এইদিকে বাড়ির পিছনে রেলের কোয়ার্টার আছে, ওখানে লোক থাকে। আমরা তো আমাদের বাড়ি চলে যাই, লেবাররা আমাদের থাকতো আর কি এখানে। তো ওরা কালকে কীভাবে ছিল এখানে? হ্যাঁ, ওরা কালকে এখানে এবং কালকে ওরা কোথায় ছিল, কীভাবে ছিল, আমরা তো আর কিছু বুঝতে পারছি না। এই তো এই ঘরটার মধ্যে 30 লোক থাকতো, এই পিছনে ঘর আছে, এবং সব ভেঙে যেমন কোরা ছিল কোথায়, রাত্রে কী করেছে না করেছে এক ঈশ্বর জানে, ওরাই জানে, আমরা কিছু জানি না। কি চাইবেন আপনারা এখানে? হ্যাঁ, কি চাইবেন এখন সরকারের কাছে? সরকার চাই আমাদের পুনর্বাসন চাই এটা। আর এটা তো মাছের দোকান না যে একটা ছোটোখাটো ঘুমতি দিল। হ্যাঁ, সেটাই। লোকের নিয়ম হচ্ছে কোথাও জায়গা দিয়ে পুনর্বাসন দিয়ে তারপর ভাঙচুর করা উচিত, কিন্তু তা তো কোনো কিছু করেনি, কোনো কথা শোনেনি, কিচ্ছু না, কোনো রকম কর্ণপাত করেনি, নোটিশও দেয়নি বলছে। কোনো নোটিশ বলতে না। একটা নোটিশ দিয়েছিল হকার্সদের আচ্ছা সাইডিংয়ে, মানে সাইডিং আমাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, এখনও আছে সেই অ্যাসোসিয়েশনটা। এখন দৌড়ঝাঁপ করা হচ্ছে, কোর্টে যাবে, দেখি কি হয়। গতকাল রাত্রে আমরা দেখতে পেয়েছি একেবারে মধ্যরাতে এসে বুলডোজারের সাহায্যে সমস্ত দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। আসলে এখানে কিসের দোকান ছিল এখানে? এখানে তো বালি সিমেন্টের দোকান ছিল, ওখানে 2-1টা পান বিড়ি সিগারেটের দোকান আছে, গরিবরা ওখানে আছে। আর এখানে শুধু দোকান নয়, এখানে অনেক পরিবার দেখছেন, ওখান থেকে অনেক পরিবার ওখানে আছে, প্রচুর, এক একজন এক একটা ফ্যামিলিতে 5-6 করে ফ্যামিলি আছে এখানে, না করে হলো গোটা 35-40টা ফ্যামিলি এখানে আছে। এই ফ্যামিলির মধ্যে অনেক রকম মানুষ আছে যে ক্যান্সার, কিডনির আক্রান্ত, তাদের কথা তো কোনোই ভাবেনি, ওদেরকে নোটিশই দেয়নি, ওরা জানেই না ওদের ভাঙবে, জানে শুধু এই গুমটি ঘরগুলো বালি সিমেন্টের ব্যবসায়ীদের ওদের ভাঙবে, ওদের নোটিশ দেয়নি। এখানে তো ওদেরকে তো ভাঙতে এসেছিল, ওরা বলেছে আমাদের